আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশালেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে হরেক রকমের রান্নাবান্না নিয়ে। তো আজকে দেখাবো অনেকগুলো রান্নাবান্না। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এই আশা করছি। সবাই অনেক ভালো আছেন এই কামনা করে আমার ব্লগটি শুরু করছি। শুরুতেই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দেশি মুরগির পা। তো এগুলো একটু কিভাবে আমি ছিলে নেই, খুব সহজ, আমরা করি যেভাবে, সবাই এভাবেই করি। তো একটু করে নিচ্ছি, অনেকগুলো জমে গিয়েছে রোস্টের জন্য। যে মুরগির বড় রান এবং বুকের মাংসগুলো আমরা নিয়ে নেওয়ার পরে এই হাড়গুলো কিন্তু থেকে যায়। তো আজকে ভাবলাম যে একটু করে নিই। তো আমি এটা যে হাড়গুলো ওগুলো নিয়েছি, আর পাগুলো ছেলা হয়নি তখন। তো এখন আমি একসাথে সবগুলোকে নিয়ে একটু গরম পানি দিয়ে চিলে নিচ্ছি। তো এগুলো দিয়ে আসলে আজকে একটু মুগ ডাল রান্না করব, একটু বেশি করে রান্না করে রাখবো যেন 2-3 দিন খাওয়া যায়। বক্সে অর্ধেক তুলে রাখবো কষিয়ে। আর এখানে রুটি বানিয়ে রেখেছি, সব কুটাকাটি শেষ। একটা বেগুন গোল করে কেটে আবার মাঝখানে কেটে নিয়েছি, বেশি বড় এই জন্য। আর একটু মিক্স সবজি রান্না করব, গরুর ব্রেন ভাজি করব, আর হচ্ছে লোট্টা মাছ, যেটা সাগরের মাছ আর কি, সেটা একটু ভুনা করব একটু ইয়ে দিয়ে, বেগুন দিয়ে। তো এগুলো অনেকগুলো রান্না আজকে করব। তো এই যে আমি গরুর যে ব্রেনটা, সেটার উপর থেকে যে নার্ভগুলি সেগুলি উঠিয়ে নিচ্ছি। তো এভাবে সহজ লাগে। আগে আমি দেখতাম আমার বিয়ের পর আমার শাশুড়ি কি করতো, যে বই গাছ আছে গ্রামে, বইয়ের যে পাতাগুলা, সরি হ্যাঁ, বই গাছের যে পাতাগুলি, সেগুলিকে এনে এগুলির সাথে কচলিয়ে তারপরে এই রগগুলি মানে নার্ভগুলি ফেলতো। তো আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। পরে পরে আমি এভাবেই খুলতাম, তো দেখতাম যে আসলে তো সবগুলো উঠে আসতো এই যে এভাবে। তো আমি এভাবে ব্রেনের এই নার্ভগুলি খুলে নিই। তো এইভাবে আমি সবগুলো খুলে নিচ্ছি। অনেকেই কচলিয়ে কচলিয়ে তারপরে এই নার্ভগুলো খোলে, এক একজনের সিস্টেম এক একভাবে, বাট আমি এভাবে করি, খুব সহজেই উঠে আসে। তো আমি সবগুলোকে, এটা আসলে ডিপ ফ্রিজে ছিল, তো আজকে এগুলো নামিয়ে রেডি, মানে আজকে ভাজি করব এই জন্য নামিয়ে নিয়েছি। তো আমি সবগুলোর নার্ভগুলো খুলে এগুলোকে কচলিয়ে নিব একদম সফট করে আর কি। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। হ্যাঁ, তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমি নার্ভগুলো ফেলে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন সবগুলো ব্রেনকে আমি কচলিয়ে এরকম সফট করে নিচ্ছি, তাহলে মানে মশলাপাতিগুলো ভালোভাবে মিশে এবং খেতেও ভালো লাগে। মানে আমরা যেভাবে করি, কে কীরকম করে আসলে আমি জানি না, আমরা এইভাবেই করি। তো এইভাবে কচলিয়ে আমি এখন এগুলোকে রেখে দিব, তারপরে ভাজি করব আর কি মশলাপাতি দিয়ে। প্রথমে আমি এখন মুগ ডালটা রান্না করব, তারপরে হ্যাঁ, লোট্টা মাছ যেটা, সেটাকে একটু বেগুন দিয়ে একদম শুকনা শুকনা করে ভুনা ভুনা টাইপের করব, ঝাল ঝাল করে। তো এগুলো সকালের জন্য, সকালের নাস্তা এখনও খাওয়া হয়নি, আমরা সবাই একটু দেরিতেই খাবো আর কি। তো সেজন্য আগে এই যে এগুলো বসিয়ে দিচ্ছি, মাছগুলি আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে তারপর চুলাটা মানে আগুনটা দিব। তা আমি পরিমাণ মতো অল্প একটু অলিভ অয়েল দিয়েছি, মরিচ একটু বেশি দিয়েছি, আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি আর কি, আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট সব কিছু একসাথে দিয়ে আমি নেড়ে চেড়ে, একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ কষানোর জন্য। আর দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন। তো এই যে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এরপরে এখন ঢাকনাটা দিয়ে দিব, এগুলো থেকে পানি বের হবে। তো একটু পরে আমি বেগুনটা দিব, আসলে বেগুনটা দিতে প্রথমে ভুলে গেছি, এরপরে মনে হয়েছে তখন। আর এমনিতে মাছগুলো কষানোর পরে দিলে ভালোই লাগে, মাছগুলো না হয় ভেঙে যায় বেশিরভাগ। তো এই দিক দিয়ে আমি বসিয়ে দিচ্ছি ব্রেনগুলিকে আমি একটু পেঁয়াজ, আসলে তেল কম ইউজ করতেছি, সবাই কেউ কিছু মনে করবেন না। তো এখন আমি হলুদ, মরিচ, একটু রাঁধুনি মাংসের মশলা, তারপর জিরা, ধনিয়া পাউডার
এই যে একটুখানি দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ মরিচ দিয়েছি। এদিক দিয়ে আমার মাছটাও মোটামুটি কষানো হয়ে এসেছে। এর উপরে আমি এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুনের পরিমাপে আমি আসলে হলুদ মরিচটা দিইনি, এই জন্য আমি এখন একটু একটু হলুদ মরিচ লবণ একটু একটু দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে আমি মাছগুলোকে উপরে উঠিয়ে দিচ্ছি আর বেগুনগুলোকে নিচে দিয়ে দিচ্ছি। তো বেগুন যেরকম নরম, মাছগুলি সেরকম নরম, অসুবিধা হবে না, একটু পরেই কিন্তু এগুলি হয়ে যাবে। এদিক দিয়ে আমার এই পেঁয়াজটাও ভাজা হচ্ছে পাশের চুলায়। তো আমি একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু এখনও আদা রসুন দিইনি, একটু পরে দিব, আগে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে কিছুক্ষণ এগুলো কষানোর পরে তারপর ব্রেনগুলি দিয়ে দিব। তো অনেক আপুরা অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করতেছেন, অনেক সুন্দর সুন্দর আপনাদের সুন্দর কমেন্ট পাই, আসলে উত্তর দেওয়ার মতো সময় পাচ্ছি না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, চেষ্টা করতেছি ফাঁকে ফাঁকে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চেয়েছেন আমার শোরুমটা কোথায়। আমার শোরুমটা আমি আসলে অনেক ভিডিওতে বলেছি, তারপরে আজকে আবারও বলে দিচ্ছি। আমার শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে মসজিদ মার্কেট, মানে ফাঁকা মসজিদ, পুরাতন ফাঁকা মসজিদ মার্কেট। এই পুরাতন ফাঁকা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় 96 নং দোকান। তো আমি আদা রসুন আর একটু দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলি আর কি, গোটা গরম মশলাগুলি এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আমি মানে ভাজি করব, করার পরে অল্প একটু পানি দিব কষানোর জন্য। আর রসুনটা আমি আস্তই দিয়েছি, আপনারা চাইলে পেস্টটাও করে দিতে পারেন। তো এই ব্রেন ভাজি আসলে আমরা সবাই কম বেশি সবাই জানি, তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো অনেক আপুরা আসলে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য আমার শপে। তো সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কষ্ট করে যে আমার সাথে দেখা করতে আসছেন বা আমাকে দেখতে চাচ্ছেন, দেখে যাচ্ছেন। সবাই আসলে আমি অনেক খুশি, আপনারা আসতেছেন দেখে আমার কাছে ভালোই লাগতেছে। তো আপনাদের আন্তরিকতা দেখে আসলেই আমি মুগ্ধ। তো এদিক দিয়ে আমার এই যে ইয়েগুলো বেগুনগুলো একদম সফট হয়ে একদম মাছের মতো নরম হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে বেশি আর জাল দিব না, আমি একটু আগুন বাড়িয়ে আর যে পানি দেখা যাচ্ছে এগুলো শুকিয়ে নেব, শুকিয়ে ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে নেব। বেশি আর জাল দিব না আর কি। পানি তো দিইনি, একবারেই দিইনি, জাস্ট মাছের পানি থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানি দিয়ে রান্নাটা হয়েছে। লটিয়া মাছটা আসলে সব সময় এভাবে শুকনা শুকনা রান্না করে খেতে ভালো লাগে। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, এরপরে এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি এই চুলায় একটু রুটি সেঁকবো, মুনতাসির স্কুলে চলে যাবে, ওর পরীক্ষা। তো এই জন্য রুটিটা সেঁকে দিচ্ছি আর হচ্ছে ডাল বসাবো। ব্রেনটা আমি নামিয়ে রাখছি, রেখে তারপরে ব্রেনটা দুপুরে খাওয়ার জন্য, বা আমি এবং আমার হাজব্যান্ড খাবো। ওটা একটু পরে হলেও সমস্যা না, আমরা দেরিতেই খাবো। তো মুনতাসির যেহেতু চলে যাবে এই জন্য, আর ওদের জন্য আমরা মানে বেশি করে তেল দিয়ে একটু মুগ ডাল দিয়ে মুরগির যে হাড় টাড় সেগুলো দিয়ে রান্না করব। তো আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি জাস্ট যেভাবে মুরগির মাংস রান্না করি সেভাবে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে রসুন কুচি করে দিয়েছি, তো আদা কাঁচামরিচ এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা 2 টেবিল চামচের মতোই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচ পাউডার, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, ধনিয়া জিরার পাউডার দিয়েছি 1 টেবিল চামচের মতো। এগুলোকে ভালো করে আমি এখন কষিয়ে নেব, ভালো করে ভেজে। আর শুকনো যে মশলাগুলি সেগুলো দিয়ে দিচ্ছি, গোটা মশলাগুলি।
একটু পানি দিয়ে আমি এগুলোকে এখন কষিয়ে নেব। এদিক দিয়ে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি, আর আজকের পরিমাণে মানে এখনকার এই বেলার পরিমাণে আমি রুটিগুলোকে ভালো করে মানে সেঁকে নিব, আর যেগুলো রাতে খাবে ওরা বিকেলে, তো সেগুলোকে আমি হালকা সেঁকে রাখবো। তো এই যে আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়েছে, তেলটাও উপরে এসেছে, এই জন্য আমি মুরগির যে হাড় টাড় ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। তো মাঝে মধ্যে এরকম আমি রান্না করে 1-2 দিনের জন্য রেখে দিই। যেমন এখান থেকে আমি অর্ধেক মুগ ডাল দিব, এরপরে দিয়ে ভালো করে কষিয়ে অর্ধেক উঠিয়ে রাখবো। তো বাকি অর্ধেক ওরা খাবে, আজকে সকালে রাত পর্যন্তই খাবে। এটা ওদের জন্য সয়াবিন তেল দিয়ে রান্না করছি। তো আমার এই সয়াবিন তেল শেষ হয়ে গেলে আর আনবো না। সবাই সরিষার তেল খাওয়া, ভাঙানি যেটা ইয়েতে ভাঙায় সেই সরিষার তেলটাই আসলে দরকার। তো আজকে সন্ধান পেয়েছি এক জায়গায় নাকি মানে একদম আমাদের সামনে ভেঙে দিবে এরকম সরিষা, তো ওখান থেকে নিয়ে আসব। তো এই যে মোটামুটি কষানো হয়ে এসেছে আমার যে মুরগির ইয়েগুলো, হাড়গুলো, তো এগুলোর উপরে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাড়গুলোতে আরেকটু পানি দিয়ে ভালো করে প্রায় 15-20 মিনিটের মতো রান্না করে নিয়েছি, মানে একটু ভালো করে। তারপরে আমার ডালটাও হবে আর মাংস বাকি ইয়েটাও হবে আর কি, বাকি যে এইটুকু হওয়া দরকার সেটুকুও হবে। আর দেশি মুরগির হাড়টা কিন্তু শক্ত, এগুলো একটু রান্না করতে সময় নিয়েই করতে হয়। তো আমি এখন ভালো করে এই মশলাতে এবং যে মাংসগুলো আছে সেগুলোর সাথে ভালো করে ডালটাকে ভেজে নিচ্ছি। প্রথমে তাওয়াতে ভেজে নিলে গ্রানটা ভালো হয়, তো আজকে ওইভাবে করিনি, সরাসরি ধুয়ে এখন এইভাবে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। তো আমি অনেকক্ষণ জাল দিয়ে এখন বেশি করে আমি পানি দিয়ে দিব। একবারে পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব অনেকক্ষণ এটা মানে কষানো হওয়ার জন্য। তো এটা একটু কষানো হোক, তারপরে আমি আবার পানি দিব। এই যে শুকনো হয়ে গিয়েছে, তারপরে এখন আমি একটু গরম করে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পরিমাণটা দেখছি পানির, তারপর লাগলে আরেকটু দিব। তো আরেকটু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। এগুলো আসলে ভালো করে না হলে খেতে ভালো লাগবে না, এই জন্য। তো এগুলো আরেকটু হওয়ার পরে আমি একটু অর্ধেক উঠিয়ে নিব আর কি। তো আমি মাংসটা হচ্ছে কি না হাঁটা, আর এই পাগুলো আমার মুনতাসির খুব পছন্দ করে, তো এই জন্য ওর জন্যই রান্না করা। আমরা কেউ খাই না, কিন্তু ও খায়। হ্যাঁ, মানে খাই না বলতে বেশি একটা পছন্দ করি না, ওই খুব পছন্দ করে, হাড়গুলো খায়। তো এদিক দিয়ে আমার যে ব্রেনগুলো আমি ভাজি করতেছি ওগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। তো অনেকগুলো পানি দিয়েছি, এগুলো শুকাতে শুকাতে এই পর্যায়ে এসে পৌঁছে হয়েছে। তো এগুলোকে একদম শুকনা করে ফেলবো। তো আমি যে গোটা মশলাগুলি দিয়েছি সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো ওরা দেখলে চিল্লাচিল্লি করবে ছেলেরা, ওরা এর জন্য উঠিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি ব্রেনগুলিকে শুকিয়ে নেব। এই দিক দিয়ে আমার ডালটাও দেখে নিচ্ছি। তো মোটামুটি মানে নরম হয়ে আসতেছে ডালগুলি, আর ওই দিক দিয়ে আমার ব্রেনগুলিও শুকিয়ে আসতেছে। তো এখন আমি একটু ডালটা অর্ধেক করে উঠিয়ে নিব। আগে একটু চেক করে নিচ্ছি। এই যে মোটামুটি হয়ে এসছে, প্রায় 80% হয়েছে, এখনও আর 20% বাকি আছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি, যদি কোনো লবণ লাগে বা কোনো কিছু লাগে তাহলে দিয়ে দিব, তারপরে উঠিয়ে নিব। তো এখন দেখতেছি না কোনো কিছু লাগবে না, এখন আমি একটু বক্সে উঠিয়ে নেব। তো অনেকেই প্রশ্ন করেন আসলে আমি এত কিছু কিভাবে ম্যানেজ করি। তো সেটা আরেকদিন হ্যাঁ বলবো কিভাবে আমি আগে পরে কোন কাজ করি ঘরে এবং বাহিরে। তো আরেকদিন আমি বলবো ইনশাল্লাহ, তাহলে আপনাদের আইডিয়া হবে, আপনারাও আপনাদের মানে কোনো কিছু করতে চাইলে আপনাদেরও হয়তো একটু কাজে লাগবে। তো আমি একদিন সব কিছু আমি সারাদিন কিভাবে কাটাই সেটার একটা ব্লগ করব, সেটা দেখবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর মিলে যাবে। তো এই যে এক বক্সের মতো আমি উঠিয়ে রেখেছি, আর এগুলো আজকে রাতে দুপুরে বা সকালে ওরা আর রুটি থাকলে আর কিছুই খায় না, অন্য কিছু লাগে না, ডাল রুটি হলেই ওদের খাবার মোটামুটি ভালো হয় এরকম আর কি।
তো আমরা তো ডাল রুটি এগুলো খাবো না, সেই জন্য ওদের জন্য ওগুলো রান্না করছি। আর ব্রেনগুলো খাবো, ওরাও খাবে, কিন্তু ওরা খেতে চায় না বেশি একটা। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিচ্ছি, কারণ একটু তেল বেশি কম মনে হচ্ছে, এই কারণে। ব্রেনে এইসব মাংসে একটু তেল বেশি না হলে মনে হয় যে ভালো লাগে না আসলে। হ্যাঁ, আগে রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তো একটু পেঁয়াজ দিয়ে ভেজে এগুলোকে মিশিয়ে নিতে জাস্ট এটুকুই। তো আমার মগজগুলি হয়ে গিয়েছে, আমরা বলি মগজ, আসলে কে কি বলে যাই হোক। তো মগজ ব্রেন যেটাই হোক, ওগুলো হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকেও ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই ডালে, মুগ ডালে একটু ধনিয়া পাতা দিলে ভালোই লাগে, ঘ্রাণ হয় খেতে, হ্যাঁ ভালোই লাগে। তো একটু নামানোর পরে কিন্তু পানিটা আর একটু টেনে যাবে, এই জন্য একটু পানি থাকতে থাকতে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর ওই দিক দিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, যে মিক্স সবজি রান্না করব। মাছের মাথা একটা নিয়েছি, মাথা দিয়ে, মাথা কান টান সব মিলিয়ে আর কি। সবজিটা একটু বেশি হবে, কারণ কালকে পর্যন্ত খাবো, এই জন্য সকাল মানে কালকে সকাল পর্যন্ত আর যেন রান্না করতে না হয়। তো সবজিটা দুপুরে, রাতে আর সকালে একটু একটু খাবো। আর হচ্ছে এখন সকালবেলা আমরা দুজনে খাবো। তো এখন বেড়ে নিচ্ছি, ওরাও খাবে, আমরাও একসাথে খাবো, তো এই জন্য বেড়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি যে রুটিগুলো সেঁকে রেখেছি সেগুলো একটা বাটিতে রেখে দিয়েছি। আর এই যে সবজিগুলো একটু পরে দিব, মানে মাছটা কষিয়ে নিচ্ছি। আর বেগুন ভাজাটা করবো ভেবেছি, কুটে নিয়েছি, কিন্তু এখন আর মন চাইতেছে না, অনেকগুলো রান্না হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড আবার বাসি হলে খেতে চায় না, তো এই জন্য বেগুন ভাজাটা আজকে আর করতেছি না, ফ্রিজে রেখে দিব। আর এই যে আমরা এখন নাস্তাটা করব, মাছ, মগজ আর ওরা ডাল দিয়ে, আমরা ডিম দুটো ডিম খাবো। তো এই জমজমাট রান্না বান্না আজকে করলাম অনেকগুলো, 4-5টা আইটেম আসলে আমাদের হয়ে যায়। তারপরে মাঝে মাঝে আবার এতগুলো রান্না করা হয় না, কারণ বাসি হয়ে গেলে খেতে চায় না। আর আমরা তো ডায়েটে আছি যেহেতু। এক আপু প্রশ্ন করেছেন, আমি উত্তরটা এখনও দিই না ওনাকে, আমি কয় কেজি কমেছে এই কথা জিজ্ঞেস করেছে। তো এখন শুরু করেছি, শেষ পর্যন্ত কি হয় পরে আমি জানাবো ইনশাল্লাহ, আপনারা তো শুনবেনই। তো ডিমটাও ভেজে নিয়েছি, একটু বাটার না সরি, ঘি দিয়ে ডিম ভেজে এনেছি। তো যারা স্বাস্থ্য কমাতে চান, জাহাঙ্গীর সাহেবের এই ডায়েট ইয়েটা ফলো করবেন। আবারও বলছি, গত ব্লগেও বলছি, তো এটাতে নাকি অনেক ফল পাওয়া যায়, আল্লাহ যদি চাহেন তো আর কি। তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করে যে সবজিটা এখনও রান্না চলছে সেটাও এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি, একটু ভাগার দিব অলিভ অয়েল দিয়ে, এই যে বাগারটাও বসিয়ে দিয়েছি। তো একটু একটু অল্প অল্প করে আসলে চেষ্টা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন হে আশা করছি। একটু সবজি উঠিয়ে আমি এটাকে ফ্রাইপ্যান থেকেও উঠিয়ে একটু দিয়ে দিচ্ছি, জোল টোল সহ, তেলটা যেন ভিতরে যায় এই জন্য। তো আপনারা যারা আমার সাথে দেখা করতে চান, আমার শপে আসবেন, আমার সাথে দেখা হবে। তবে আসতে হবে সন্ধ্যার পরে, মানে মাগরিবের পরে আসলে আমার সাথে দেখা হবে। আমি সারাদিন আসলে থাকি না, নানান ব্যস্ততার কারণে বেশি একটা যাওয়া হয় না, সন্ধ্যার পরেই থাকি। তো আমি এখন আসলে আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব চা হোক কফি হোক কিছু খেতে ইচ্ছে করতেছে। তো একটা কফির প্যাকেট দিয়েছি, এখানে চিনি আছে, দুধও আছে। তো দুজনে মিলে ভাগ করে একটু একটু খাবো, যদিও ডায়েটের ভিতরে এটা নেই। কফি খাওয়া যাবে, বাট এভাবে বাটার দিয়ে, তো আপনারা কখনো জীবনে এরকম খেয়েছেন কিনা জানি না বাটার দিয়ে, আমার তো ফার্স্ট টাইম বাটার দিয়ে এবারেই খাওয়া হচ্ছে। তো একটুখানি বাটার দিয়েছি 1 চামচের মতো, 2 চামচের মতোই দিব, একটু বেশিই দিচ্ছি। তো দিয়ে আমরা দুজনে ভাগ করে এটুকু কফি খাবো আজকে, কারণ একটু জিবানি লাগে।
জিমানি জিমানি লাগার কারণে বলতেছে যে একটু গরম পানি খেলে ভালোই লাগবে। তো এই জায়গায় হয়তো গ্রিন টি খাওয়া উচিত, কিন্তু একটুখানি মনে হচ্ছে আর কি কফি খেলে শরীরটা ভালো লাগবে। তো এই থেকেই করা। তো সবাই অনেক ভালো থাকবেন, ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।